হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। অনেকদিন পর আবারও হাজির হয়ে গেলাম একটা ছোট্ট রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমার হাতে দেখতে পাচ্ছেন পাস্তা। এই পাস্তাই আজকে রান্না করে দেখাবো। এই পাস্তা কিন্তু এক একজনে এক এক রকম করে রান্না করে। তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। পাস্তা তৈরি করতে আমার যা যা উপকরণ লাগছে একটু দেখে নেই। আমি নিয়ে নিয়েছি ডিম ফেটিয়ে নিয়েছি, এখানে চিকেন নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ। এতে আমি সয়া সস, একটু লবণ আর কালো মরিচের গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি মটরশুঁটি আর গাজর, এগুলা হালকা ভাপ দেওয়া। নিয়েছি টমেটো কুচি, আর এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর এক কোয়া রসুন কুচি। আর সাথে তো থাকবেই অবশ্যই ম্যাগি মশলাটা। এই তো আমার গরম পানি বলক উঠে গেছে। এখন আমি পাস্তাগুলি দিয়ে দিব। এই তো আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ঝুড়ির মধ্যে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ঝরিয়ে নিব। এই তো আমার পাস্তাগুলো সেদ্ধ করে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে। এখন আমি একটা প্যান বসাই দিলাম চুলাতে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। এখন আমি দিয়ে দিব রসুন কুচি। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব চিকেন গুলা। এখন ভালো করে ভেজে নিব। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর গাজর। গাজরটা আর মটরশুঁটিটা একটু ভাপ দেওয়া ছিল, সেজন্য একটু লেট করে দেওয়া হলো। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সস। এখন আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম।
এখন আমি দিয়ে দিব সেদ্ধ করা পাস্তা। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিব। ভিউয়ার্স, এই তো আমার হয়ে গেল চিকেন পাস্তা। এখন আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি অবশ্যই করে দিবেন। আশা করি আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।